أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমার জন্য তিনি যথেষ্ট, যিনি সাথে থাকেন সর্বক্ষণ। এই যথেষ্ট তিনি হলেন আমার সৃষ্টিকর্তা, আর তিনি সব সময় আমার সাথে থাকেন, প্রত্যেকটি মানুষের সাথে থাকেন, শ্রবণ শক্তির সাথে এবং দৃষ্টি শক্তির সাথে। তাই আমার জন্য যথেষ্ট হতে হবে একমাত্র আমার সৃষ্টিকর্তা। আর এই ব্যাপারে 39 নম্বর সূরা জুমার এর 36 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি তার বান্দার জন্য যথেষ্ট নন? আল্লাহ নিজ বান্দার জন্য যথেষ্ট, আমি তার বান্দা, আমার জন্য তিনি যথেষ্ট, আমার জন্য অন্য কোনো প্রভু নেই। আর 57 নম্বর সূরা আল হাদিদ এর 4 নম্বর আয়াতে তিনি বলে দিয়েছেন, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তিনি তোমাদের সাথেই থাকেন, তোমরা যেখানেই থাকো না কেন। ঠিক এইভাবে 3 নম্বর সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে তিনি শিক্ষা দিচ্ছেন, এই পৃথিবীতে একটি মার্কাজ তৈরি করা হয়েছে মানব সমাজের জন্য। সেই মার্কাজকে ফলো করে চলতে হবে, যে যেখানেই থাকুক না কেন। কারণ এই মার্কাজের ব্যাপারে, কিবলার ব্যাপারে যদি আমরা এই পৃথিবীতে দেখি, তাহলে আমরা দেখতে পাই এক শ্রেণীর লোক, তারা তাদের সমস্যাদের জন্য মার্কাজ তৈরি করে নিয়েছে কুফাতে, আর এক শ্রেণীর লোক বাসারাতে, আর এক শ্রেণীর লোক বাগদাদে, আর এক শ্রেণীর লোক খুরাসানে, আর এক শ্রেণীর লোক রাইবেন্ডে তৈরি করে নিয়েছে তাদের মার্কাজ, আর এক শ্রেণীর লোক পাকিস্তানের বিভিন্ন এলাকাতে বানিয়ে নিয়েছে। তো আল্লাহ বলছেন 3 নম্বর সূরা আলে ইমরান এর 96 নম্বর আয়াতে, ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, নিশ্চয় মানব সমাজের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করা হয়েছে, সেই ঘরটি রয়েছে বক্কাতে। সেই ঘরটি পবিত্র এবং জাহানবাসীদেরকে হিদায়াত করে। আল্লাহ আমার জন্য যথেষ্ট, কাবা আমার মার্কাজ। কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন যে এই গ্রন্থ মানব সমাজের জন্য যথেষ্ট হতে হবে। এই গ্রন্থের ব্যাপারে কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, নিশ্চয় এই কোরআন মানব সমাজকে সর্বোত্তম পথ দেখায়, সত্য সনাতন পথের গাইড করে। তাই 29 নম্বর সূরা আল আনকাবুত এর 51 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, আওয়ালাম ইয়াকফিহিম, মানব সমাজের জন্য কি যথেষ্ট নয়? আন্না আনজালনা আলাইকাল কিতাব, নিশ্চয় আমি তোমার উপরে একটি গ্রন্থ নাজিল করেছি, ইতলা আলাইহিম, যে গ্রন্থটি মানব সমাজের উপরে পড়ে শোনানো হচ্ছে। ইন্না ফি যালিকা লারাহমাতাও ওয়া যিকরা লিকওমি ইউমিনুন, নিশ্চয় এই গ্রন্থের ভিতরে রয়েছে রহমত, উপদেশ ওই সমস্ত লোকদের জন্য যারা মেনে চলে, যারা মুমিন হতে চায়, তাদের জন্য এই একটি গ্রন্থই যথেষ্ট, তাদের জন্য একটি কাবা যথেষ্ট। আর এই গ্রন্থ থেকে দূরে সরানোর জন্য হরেক রকমের ষড়যন্ত্র চলছে পৃথিবীতে। এর ভিতরে সবচেয়ে বেশি কিছু সংখ্যক লোকেরা, তারা জন্ম নিয়েছে খুরাসান এলাকার আশেপাশে, এরাই এই কোরআনচ্যুত করার জন্য বিভিন্ন ধরনের গ্রন্থ আপনার আশেপাশে এনে ঢেলে দেবে। এমনকি আমরা বাংলাদেশের বাঙালি সমাজ, আমাদের ভাষায়ও রয়েছে। অনেকের ঘরে আপনি দেখবেন অনেক গ্রন্থ বাংলা ভাষায় ধর্মের নামে ঢুকেছে, কোরআন নেই। কোরআন যদি থেকেও থাকে, আরবিতে নিজ ভাষায় নেই। এমনকি নিজ এলাকার মসজিদে পর্যন্ত কোরআনের অনুবাদ পাওয়া মুশকিল। এই অনুবাদ আপনাকে রাখতেই হবে,
কারণ যদি আপনি এই একটি গ্রন্থকে না মানেন তাহলে হাজার গ্রন্থ আপনার দিয়ে মানানো হবে, আর যখন একটি গ্রন্থকে আপনি মানবেন তখন ওই হাজার গ্রন্থ আপনার থেকে বিদায় নেবে, কারণ সেগুলি একটি গ্রন্থ এই পৃথিবীতে এই কোরআন ছাড়া সন্দেহ মুক্ত আর নেই। এই সন্দেহ মুক্ত গ্রন্থ 2 নম্বর সূরা আল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই গ্রন্থটি এমন যার ভিতরে কোনো সন্দেহ নেই। পৃথিবীর যত ধর্মের নামে গ্রন্থ আপনি আমি উঠাই না কেন, কোনো একটি গ্রন্থ বলতে পারে না যে আমার ভিতরে কোনো সন্দেহ নেই। যে কোনো গ্রন্থ, খ্রিস্টান এবং ইহুদিদের আপনি যদি বাইবেল উঠান, বাইবেলের কোথাও লেখা নেই যে আমি সন্দেহ মুক্ত। ইহুদিদের যদি তাদের তালমুদেও আপনি পড়েন, সেখানেও লেখা নেই যে আমি সন্দেহ মুক্ত গ্রন্থ। আবার শিখদের গুরু গ্রন্থ যদি পড়েন, সেখানেও লেখা নেই আমি সন্দেহ মুক্ত গ্রন্থ। হিন্দুদের কাছে যে গ্রন্থগুলি রয়েছে, বেদ বলেন, গীতা বলেন, রামায়ণ বলেন, কোথাও লেখা নেই আমি সন্দেহ মুক্ত গ্রন্থ। জারেতুস্তিদের আবেস্তা যদি আপনি পড়েন, সেখানেও লেখা নেই যা আমি সন্দেহ মুক্ত গ্রন্থ। একমাত্র এই কোরআন বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বৌদ্ধদের ত্রিপিটক পড়বেন, সেখানেও লেখা নেই। এই পৃথিবীতে সন্দেহ মুক্ত গ্রন্থ যদি আপনি উঠাতে পারেন তাহলে মতবাদে আপনি থাকবেন সন্দেহ মুক্ত। আর যত গ্রন্থ রয়েছে সব সন্দেহ যুক্ত গ্রন্থ। তো সন্দেহ যুক্ত গ্রন্থ যখন আপনি উঠাবেন তখন আপনি সন্দেহ মুক্ত মতবাদ নিয়ে চলতে পারবেন। অন্যথায় সন্দেহযুক্ত গ্রন্থগুলির পিছনে গেলে টেনশনে থাকতে হবে। মানুষকে যারা ঘৃণা করছে সব সন্দেহযুক্ত গ্রন্থগুলি পড়ে ঘৃণা করছে। কিন্তু আপনি আর আমি যখন এক আল্লাহকে মানব, এক কোরআনকে মানব, নবী রাসূলদেরকে মানব, একটি কেন্দ্রকে মানব, তখন আপনি সন্দেহ মুক্ত মতবাদ নিয়ে চলছেন। আপনার নিশ্চিত গন্তব্য আছে এবং গন্তব্যের পর আপনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবেন কোনো সমস্যা হবে না পরকালে। অন্যথায় সন্দেহযুক্ত গ্রন্থগুলি নিয়ে যারা চলছে তাদের নামাজে সন্দেহ রয়েছে, তাদের রোজায় সন্দেহ রয়েছে, তাদের আজানে সন্দেহ রয়েছে, তাদের তাকবীরে সন্দেহ রয়েছে, তাদের ইবাদতখানাতে সন্দেহ রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি আজ মুসলমানদের যে বড় 3টি সমাজ একটি নামাজের তরিকা আসতে পারছে না। মুসলমান সুন্নিদের নামাজ আলাদা, মুসলমান সালাফিদের নামাজ আলাদা, মুসলমান শিয়াদের নামাজ আলাদা। কারণ এদের মার্কাজ ভিন্ন ভিন্ন স্থানে। যে আল্লাহ আমার জন্য যথেষ্ট, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার জন্য নির্বাচন করেছেন এমন একটি গ্রন্থ যে গ্রন্থের ব্যাপারে প্রথমেই বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর ভিতরে কোনো সন্দেহ নেই। সেই আল্লাহকে মানতে আর সেই আল্লাহ তাআলার গ্রন্থকে বুঝতে মানবরচিত গ্রন্থ তো আমার পড়ার দরকারই নেই। কারণ যখনই আমি পড়ব তখন কোরআনের উপরে সেই গ্রন্থগুলি পড়লেই প্রশ্ন করতে হবে, আচ্ছা কোরআনে এই জিনিস আছে, আচ্ছা কোরআনে এই জিনিস আছে। এমন এমন কথা মানুষ জিজ্ঞেস করে, যেমন ধরুন এক শ্রেণীর লোকেরা বলছে 12ই রবিউল আউয়ালে ঈদে মিলাদুন নবী করতে হবে। ঈদে মিলাদুন নবী ইসলাম আমাকে বলছে না, সেহেতু আমার মানার প্রয়োজন নেই, আমি টেনশন মুক্ত। কিন্তু যারা মেনে যাচ্ছে তারা বলছে ঈদে মিলাদুন নবী, এক পার্টি বলছে 12 রবিউল আউয়াল আর এক পার্টি বলছে 9 রবিউল আউয়াল। কই যাবেন? ওই 2 শ্রেণীর লোকদের কাছে রয়েছে মানব রচিত গ্রন্থ, যে গ্রন্থগুলি সন্দেহ যুক্ত। আমি সন্দেহ মুক্ত গ্রন্থ যখন পড়ব তখন এর ভিতরে নেই। সন্দেহ মুক্ত গ্রন্থ আমাকে যেখানে আমি থাকি না কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে বলে। 5 ওয়াক্ত নামাজে আমাকে ডাইরেকশন দেয় মসজিদুল হারামে
যেমনভাবে নামাজ সেখানে পড়ানো হচ্ছে সেটি পড়তে হবে। তা আমি খুঁজে পাচ্ছি সেখান থেকে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায় 4 রাকাত, 17 রাকাত পড়ে এলাম, আমি টেনশন মুক্ত। আর একজন আমাকে এসে বলছে যে না, আপনাকে তো ইশায় 17 রাকাত পড়তে হবে। আচ্ছা ভাই, কেন? কারণ অমুক অমুক গ্রন্থ তো তাই বলছে। আচ্ছা, ওই গ্রন্থগুলি কি বলে নিজের ব্যাপারে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যে এই গ্রন্থগুলি কি কখনো বলেছে যে আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই? তখন বলে না, সেটা তো বলেনি। তাহলে আমি যেই তাদের পিছনে যাব তখন আমাকে দিশাহারা করে ছেড়ে দেবে তারা। আমি 17 রাকাত পড়ে নিশ্চিত শান্তিতে বসবাস করছি, কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু তারা অগণিত গ্রন্থ পাঠ করে আজ পর্যন্ত স্থির করতে পারেনি যে এই নামাজগুলি পড়তে হবে কিনা। রাসূল আদৌ পড়েছেন কি পড়েছেন না সেগুলি তারা জানে না। কিন্তু কোরআনের 18 নম্বর সূরা আল কাহফ এর 110 নম্বর আয়াতে রাসূল নিজেই বলছেন, তিনি নিজেই বলছেন, কুলিনা মানা বাশারু মিসলুকুম, তুমি বলে দাও আমি তো তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, সাধারণ মানুষ এবং রাসূল কারীমের মাঝে পার্থক্য হলো ইউহা ইলাইয়া, তার উপরে ওহী নাজিল করা হয়। আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের সকলের মাবুদ তিনি একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি নিজ রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালিয়ামাল আমালান সালিহা, তার উচিত হলো সে যেন সৎ কাজগুলি করে। আর সৎ কাজের ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ ডিটেলস বলে দিয়েছেন। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রাসূল কারীম কি সুন্দরভাবে বুঝাচ্ছেন।